মায়ের পেটে থাকতেই পবিত্র কুরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছেন এক শিশু। ৯০ দশকের শেষের দিকে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল এমনই একটি গল্প। মাত্র ৫ বছর বয়সে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই আরবি ও ইংরেজি সহ ৫টি ভাষায় অনর্গল বক্তব্য দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল সে। মিরাকল চাইল্ড অফ আফ্রিকা খ্যাত সেই শিশু শায়খ শরফুদ্দীন আল খলিফার ওয়াজ একসময় সিডি আকারে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় ছিল। বাংলাদেশের গ্রামেগঞ্জের দোকানগুলোতে প্রায় সময় তার ভিসিডি দেখা হতো। কেউ কেউ ২০ টাকা ভাড়া দিয়ে ২৪ ঘন্টার জন্য সেই ভিসিডি এনে নিজ চায়ের দোকানে চালু রাখত, শুধুমাত্র গ্রাহক টানার জন্য। গ্রামের সহজ সরল মানুষগুলো আরবি না বুঝলেও ছোট্ট শিশুর সেই ভাষণ খুব মনোযোগ দিয়ে শুনত, পাশাপাশি বাড়িতে গিয়ে তার বিষয়ে নানা গল্পগুজব করত। কিন্তু ২০ বছর পর প্রচারের আড়ালে থাকা সেই অলৌকিক শিশু এখন কোথায়, কেমন আছেন তিনি? সময়টা ১৯৯৯ কিংবা ২০০০ সাল। ক্যাসেট প্লেয়ার বা ভিসিডির যুগে বাংলাদেশের ঘরে ঘরে একটি পরিচিত নাম হয়ে উঠেছিল শায়খ শরফুদ্দীন আল খলিফা। তানজানিয়ার এক খ্রিস্টান পরিবারে জন্ম নেয়া এই শিশুটি মাত্র ৫ বছর বয়সে গাম্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের সামনে ইসলাম প্রচার করে আলোড়ন তৈরি করেছিল। তৎকালীন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী তার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ১৯৯৯ সালে স্কটিশ সংবাদপত্রে তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপা হয়। গাম্বিয়ার জাতীয় স্টেডিয়ামে তার বয়ান শুনতে জড়ো হয়েছিল লাখো মানুষ। তবে তুমুল জনপ্রিয়তার মাঝেই তৈরি হয় বিতর্ক। কড়া সমালোচকদের দাবি ছিল অলৌকিক কিছু নয়, বরং শিশুটির প্রখর স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে কোনো একটি মহল ফায়দা লুটেছিল। আর এই বিতর্কের পরেই আচমকাভাবে প্রচারের আলো থেকে হারিয়ে যান এই বিস্ময় বালক। দীর্ঘ ২ দশক পর জানা গেছে তার বর্তমান অবস্থান। সেই অলৌকিক শিশু শরফুদ্দীন এখন প্রচারের আলোয় নেই। নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ইড্ডি খলিফা। শৈশবে বাবা মাকে হারানোর পর ২০০৭ সাল থেকে তিনি আফ্রিকার দেশ গাম্বিয়াতে স্থায়ী বসবাস করছেন। বর্তমানে একজন আইটি বা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। গাম্বিয়ার একটি ইনস্টিটিউট থেকে ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা এবং সিসকো নেটওয়ার্কিং নিয়ে উচ্চতর পড়াশোনা শেষ করেছেন তিনি। অতীত জীবনের সেই তুমুল কোলাহল ছেড়ে বর্তমানে শান্ত ও সাধারণ এক জীবন বেছে নিয়েছেন ৯০ দশকের মিরাকেল সেই চাইল্ড। দর্শক, ছোটবেলায় আপনিও এরকম কোনো গল্প শুনে থাকবেন। কমেন্ট করে জানাতে পারেন ছোটবেলায় গ্রামে মাইকে করে বিক্রি করা সেই ২০ টাকা দামের বইয়ে আপনি কোন ধরনের গল্প এবং কী গল্প শুনেছিলেন সেই গল্পটি।